ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বিংশ শতাব্দীর এক বিস্ময়কর মানুষ কাজী নজরুল ইসলাম। তার লেখা কবিতা, তার লেখা প্রবন্ধ এবং তার সৃষ্টি করা সুর সবটাই আমাদের হৃদয়ের খুব কাছাকাছি অবস্থান করে। আর সে সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে মানুষটির এত সৃষ্টি, সেই মানুষটিকে কিন্তু বারে বারে বিদ্রোহী কবি বলা হয়। আর এই প্রসঙ্গেই বেশ কিছুদিন আগে কাজী নজরুল ইসলামের একটি চিঠি পেয়েছিলাম পড়াশোনার মধ্যে থাকতে থাকতে, এবং তাতে তিনি তীব্র বিরোধিতা করেছেন তাকে এই বিদ্রোহী আখ্যা দেওয়ার জন্য। কারণ তিনি বলেছেন, আমি প্রতিবাদ করেছি, আমি সনাতন মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তাই শুধুমাত্র বিদ্রোহী তকমাটা কিন্তু তিনি মেনে নিতে পারেননি। আসলে তার সৃষ্টির মধ্যে অনেক কিছু রয়েছে, প্রেমের গান রয়েছে, কৌতুক গান রয়েছে, বিরহ রয়েছে, দেশপ্রেম তো রয়েইছে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আমরা বারে বারে তাকে বিদ্রোহী কবি বলে উঠি। আর তাই আমরা সদ্য তার 123তম জন্মবার্ষিকী পেরিয়ে এসেছি 11ই জ্যৈষ্ঠ। তাই তার 124তম জন্মবার্ষিকীর আগে দাঁড়িয়ে সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, শুধুমাত্র বিদ্রোহী কবি নয়, কাজী নজরুল ইসলামের আরও নানান দিক রয়েছে, সেই দিকগুলো আমরা যতটা সম্ভব, যতটা বেশি করে সম্ভব, আমরা আরও বেশি করে সেই দিকগুলির মধ্যে প্রবেশ করব। আমরা ভারতবাসীরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা বাংলায় তাকে পেয়েছি, আমাদের ভাষায় তাকে পেয়েছি। তাই তার ভাষাকে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা একটা শেখার একটা অবিরাম প্রচেষ্টার মধ্যে দিয়ে রয়েছে। নমস্কার, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই শনিবারের 7 সকালের সুর, কথায় সুরে নজরুলের আরও একটি পর্বে। আমাদের সমগ্র অনুষ্ঠানটির প্রযোজনা করছে কলকাতার চ্যানেল 1 এবং বাংলাদেশের বাঁশরী, একটি নজরুল চর্চা কেন্দ্র। আর আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি শিল্পী বনানী দে, দিদিকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার দিদি, সুপ্রভাত এবং স্বাগত তোমাকে আজকের পর্বে। কাজী নজরুল ইসলামকে নিয়ে সাজানো আমাদের শনিবারের এই সকাল, শুরু করব তারই গান দিয়ে। কিভাবে শুরু করবে? আমার অঞ্জলি গানের মাধ্যমে। ঠিক আছে। সঙ্গীতে অঞ্জলি লহমোর, সঙ্গীতে প্রদীপ শিখা সম, কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম, কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে, সঙ্গীতে অঞ্জলি লহমোর, সঙ্গীতে অঞ্জলি তোমার দেবালয়ে কে সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহখানি। তোমার দেবালয়ে কে সুখে কি জানি, তোমার দেবালয়ে
পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধের রূপে রসে করেছে টলমল পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধের রূপে রসে করেছে টলমল তোমার মুখ চাহে আমার মনে যত তোমার মুখ চাহে আমার মনে যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে। সঙ্গীতের মাধ্যমে অঞ্জলি দিয়ে শুরু করলাম আজকের কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ অনুষ্ঠান। শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, সম্ভবত তিলং রাগের ওপর গানটি, তাই না? এবং এই রাগের উপর কিন্তু খুব কম গানই রয়েছে, খুব কম গান, এবং তার মধ্যে কাজী নজরুল ইসলামের গান কিন্তু রয়েছে এই রাগের ওপর। আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের এই মিউজিক্যাল জার্নি। আর অবশ্যই কথায় ফিরবো, গানে ফিরবো, তবে তার আগে স্বাগত জানাবো আমাদের সকলের ভীষণ প্রিয় দুই দাদাকে। তবলায় সদা হাস্য মুখে অপূর্বদা এবং কিবোর্ডে সুব্রতদা, দুজনকেই স্বাগত এবং সুপ্রভাত। আর আজকের সকালটা আরো অনেক বেশি সুরেলা হয়ে উঠবে অপূর্বদা এবং সুব্রতদার জন্য। একজন বন্ধু অপেক্ষা করছেন বনানিধি, ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, উইকেন্ডের শুভেচ্ছা দিও। একদম দাদা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো, বিন্দাস আছি। তোমার সঙ্গে তো সারাদিন থাকি, মনের সঙ্গে ভাইয়ের সামাজিক সম্পর্ক একটা রয়ে থাকে একদম, অন্য জায়গায়। একদম, যাই হোক, একদম। আজকে টিপে একটি ছোট্ট করে কথা বলবো, অনেক নিশ্চয়ই। গান শুনবো ওনার কাছ থেকে। একদম, বলুন। ম্যাডাম নমস্কার নেবেন? নমস্কার। ভীষণ সুন্দর আপনার উপস্থাপনা আজকে প্রথমটা, আর আপনার সাথে সঙ্গতের সুবোধবাবু এবং অপূর্ব একটা কোনো কথাই হবে না। আর একটা গান অনুরোধ করবো আমি, ফিরিয়া যদি সে আসে। হ্যাঁ, আচ্ছা, শুনে সুন্দর পরিবেশনে আপনার, ভালো থাকুন, সাথে রয়েছে। একদম, সঙ্গে থাকুন। আর সত্যি কাজী নজরুল ইসলামের গান, 1.5 ঘন্টার অনুষ্ঠান, কিন্তু দেখেছি বনানিধি যতবার এখানে এই অনুষ্ঠানে আমি বসি, এত মানুষের অন্যান্য গানও এত শুনতে চায়, এত সুন্দর সুন্দর অনুরোধ থাকে। সবটা হয়তো সব দিন রাখা সম্ভব হয় না, কিন্তু অনুরোধগুলো কিন্তু ভারী ভালো আমাদের বন্ধুদের। মানে তারা যে গান শোনেন বোঝা যায়। অনেকেই বলেন, আমিও বলেছি যে নজরুল সঙ্গীত নিয়ে চর্চাটা অনেক কম, বা নজরুল সঙ্গীত নিয়ে এখনো সেইভাবে কাজ এখানে হয় না, কিন্তু যারা শোনার তারা কিন্তু শোনেন। হ্যাঁ, শোনেন। এবং এখন আমি বলবো এই গত 2 বছরে কিন্তু শিল্পীদের মধ্যেও কলকাতায় নজরুল সঙ্গীত নিয়ে প্রচুর চর্চা হয়েছে। এবং বিশেষ করে এই অনুষ্ঠানটি নিয়ে আমি বলতে চাই, ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান সাহেবের যেভাবে বাংলাদেশেও বাঁশুরিকে উনি দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উনি একটি অনুষ্ঠান করেন স্বল্পশ্রুত নজরুল সঙ্গীতের, স্বল্পশ্রুত নজরুল সঙ্গীতের যে অনুষ্ঠানটা, সেইটাতে আমরা যে কত স্বল্পশ্রুত কবির গান গেয়েছি বলবার নয়। কারণ এখানে যেটা হচ্ছিল, এবং এই অনুষ্ঠানের জন্যও কিন্তু আমাদের অনেক নাড়াঘাটা বা অনেক গবেষণা, বা আমাদের আবার নতুন করে অনেক গান যেগুলো চাপা পড়ে গেছিলো, হয়তো 40 বছর আগে শিখেছি, সেগুলো আবার ঝুলি থেকে ঝাঁপি থেকে বার করে আমরা গেয়েছি। একদম, কারণ কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ, তাকে
তিনি অসীম, তাকে সীমাবদ্ধ করে রাখা ধৃষ্টতা আমরা দেখাতে পারি না, কিন্তু তাও আমরা রাখি, সেটা কেন জানি না। সুতরাং তার ওই অসীম সৃষ্টি থেকে যদি সবগুলো যদি অল্প অল্প করে শোনার চেষ্টা করি, তাহলেও গোটা জীবনটা কম পড়ে যায়। একদিনে তো বিশেষ করে ওনার এত জনারের গান, হ্যাঁ, এত জনার টাচ করা বা স্পর্শ করা সম্ভবই নয়। মানে মাত্র 1 ঘন্টা থেকে একটু বেশি সময়ের আমাদের অনুষ্ঠান, সেখানে আমরা তাকে স্পর্শ করার চেষ্টা করি মাত্র, আর কিছু না। পরের গান কি শুনবো বনানিধি? পরের গানটি হচ্ছে আমি যেটা রেখেছি চয়নে, সেটা কবি কণ্ঠে গীত, ধ্রুব সিনেমায় উনি অভিনয়ও করেছিলেন আর এই গানটি গেয়েও ছিলেন। আচ্ছা, অবশ্য ওটা দুজনের কণ্ঠে ছিল একসঙ্গে। আমি দুজনের ভার্সনটাই গাইছি, নারদ এবং মানে ভক্ত ধ্রুব এবং কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে। কীর্তনাঙ্গের গান, কীর্তনাঙ্গ। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম। বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা ভঙ্কি মোঠাট। বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা ভঙ্কি মোঠাট। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম। বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা ভঙ্কি মোঠাট। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে। অধরে মুরলি ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে। হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে। সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে, পিত ধরা পর কালো অঙ্গে। হরি হে, পিত ধরা পর কালো অঙ্গে। নীল কপোত সম চপল চরণ দুটি, নীল কপোত সম চপল চরণ দুটি। নিচে যা অপরূপ অঙ্গে, হরি হে, নিচে যা অপরূপ অঙ্গে। যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে। হরি সেই পায়ে যেন নূপুর বাজে। বনে নয় শ্যাম মন মাঝে, যেন নূপুর বাজে। বনে নয় শ্যাম মন মাঝে, যেন নূপুর বাজে। ওই চরণে জড়ায় পরাণ আমার, মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। ওই চরণে জড়ায় পরাণ আমার, মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে
এত সুন্দর গান, পাশাপাশি শ্যামা মায়ের গান, সব ক্ষেত্রে এবং ইসলামী গান তো রয়েছে কাজী নজরুল ইসলামের ভান্ডারে। আমরা বলি যে আমরা শিবের উপাসক, কেউ বলেন আমি কালীর উপাসক, কেউ বলেন আমি কৃষ্ণের উপাসক, কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের শিখিয়ে গেছেন উপাসক হওয়া উচিত ঈশ্বরের। আর সেই ঈশ্বরকে আমরা খুঁজে পেতে পারি আমরা যেখানে খুঁজতে চাইছি তাকে, সেটা গানের মধ্যে হতে পারে, সেটা মানুষের মধ্যে হতে পারে, বা সেটা ঈশ্বরের মধ্যে হতে পারে। তাকে সেইভাবে দেখা যায় না, কিন্তু তাকে আমরা যেখানেই খোঁজার চেষ্টা করি না কেন তিনি ভক্তের ডাকে সাড়া দেবেন। কি সুন্দর মানে বাঁধন বলো তো, ভাবা যায় কবে এই সমস্ত গান রচনা হয়েছে, আর আজকে আমরা কত বছর পর দাঁড়িয়ে রয়েছি। ওই 40-এর আগেই, 40-এর আগে, কারণ উনি তো 42 থেকে আর তো উনি পারেননি না, 20 থেকে 40-এর মধ্যে ওনার সমস্ত রচনা। তাও ধরো প্রায় 80 বছরের ওপর, কিন্তু দেখো সমানভাবে কিন্তু গানগুলো আমাদের যেন মনটাকে কোথাও গিয়ে একটা নাড়া দিয়ে যায়। বনানীদিকে সঙ্গে নিয়ে রয়েছি, একজন বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কোন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা বলুন বলুন। আচ্ছা আর আমার মনে খুব ভালোবাসি মোর গান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এবং প্রথম গানটি, যে গানটি অনুরোধনী করলেন, ছোটবেলার গান, ছোটবেলায় বুঝিনি, ভাবতাম কি সুন্দর গান, আধুনিক গান শিখছি, তখন এই ব্যাপারগুলো চলতো, কিন্তু পরে বুঝেছিলাম যে একদম পুরো বিদেশি সুরের আঙ্গিকে এই সমস্ত গান রচনা করেছেন। অনেক ছোটবেলার গান, যেমন আমি যার নুপুরেরও ছন্দ, সবসময় শেখা হয়, সবসময় শেখা হয়, কিন্তু তার যে কি গভীর বাণী, সেইটা কিন্তু আমরা পরে বড় হয়ে উপলব্ধি করি সত্যিতে। এবং দেখো আজকে সেই গানটা গাইতে গিয়ে বা গানটা শুনে তোমার যে উপলব্ধি হবে, আগামী কাল কিন্তু সেই একই উপলব্ধি হবে না, তুমি নতুন করে আরো কিছু আবিষ্কার করতে পারবে। এর সাথে যে কোথাও কৃষ্ণের যোগাযোগ আছে, আমি যার নুপুরেরও ছন্দ, বেনুকার সুর, এই বোধটাই তখন, কে সেই সুন্দর, কে কি অনবদ্য সৃষ্টি। গানে থাকি, আর অনুরোধ তো আসছে পরপর, পরের গানে। আচ্ছা, আরেকটা ফোন এসে গেছে ইতিমধ্যে, ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, অশোকনগর থেকে আমি মৌসুমী মুখার্জি বলছি। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠান, বিশেষ করে নজরুল গীতির ওপর অনুষ্ঠান, মানে কি বলবো, এটা খুবই ভালো লাগে। এবং কাজী নজরুল ইসলামের গানে এই উদ্যোগকে আমি ভীষণভাবে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ, সকলকে স্বাগত, সকলকে শুভেচ্ছা। তো শিল্পীকেও আমি আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। উনি যেসব গানগুলো গাইছেন ভীষণ ভালো লাগছে, উনি আরো এগিয়ে যান এটুকু কামনা করব। চ্যানেল 1-কে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, প্রীতি ও আন্তরিক আমার ধন্যবাদ রইল। আমার শুধু একটাই কথা, আপনাদের চ্যানেলের এই যে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, একটু আপনারা সাউন্ডটার দিকে নজর দিন। মানে সাউন্ডটা খুব কম আছে, যার জন্য গানগুলো এত সুন্দর হচ্ছে, গানগুলো ভালোভাবে শুনতে পাচ্ছি না। এটা যদি আপনারা একটু দেখেন খুব ভালো হয়। আমার কোনো অনুরোধ নেই, শিল্পী খুব ভালো গাইছে, তিনি তার মতো করে গান করুন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার কথার দিকে খেয়াল রাখবো। দিদি, আমরা গানে ফিরবো। এর পরবর্তী গানটি কবির সৃষ্ট একটি রাগ, উনি শিবরাত্রির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বেতারের জন্য করেছিলেন, উদাস ভৈরব রাগের উপরে। এবং আমি দুটো লাইন না বললে গানটি শুধু শোনা হয়ে যায়, গানটির মর্ম অতটা হয় না। সেটা যেটা বলার কথা, উদাস ভৈরব রাগটা, ভৈরব রাগ করা, নানা ভেরিয়েশন করা, সেগুলো কবির পক্ষে খুব কঠিন কিছু ছিল না, খুব সাধারণ বিষয় ছিল। কিন্তু এই কবিতায়, এই যে কবিতাটাতে সুর দিয়েছেন, সতীহারা উদাসী ভৈরব কাঁদে, সেটাতে উনি অদ্ভুতভাবে শিবকে নানাভাবে বর্ণনা করেছেন। এবং তাণ্ডবের আগে যখন সতী দেহ, মানে সতী চলে গেছেন, তখন সেই শরীরটা উনি আঁকড়ে ধরে কিভাবে যে একজন ভগবান শিব থেকে মানুষ শিবে, মানে রোদনরত, ক্রন্দনরত শিবে পরিণত হয়েছেন। এবং সেখানেই কবি বলছেন, ভক্তের চোখে আজ ভগবান শঙ্কর সুন্দরতর হলো, পড়ি মায়া ফাঁদে। এইটাই কিন্তু কবির সৃষ্টির বৈশিষ্ট্য। একদম। আমি গানে যাই, একদম গানটা শুনে নি।
সতীহারা উদাসী ভৈরব কাঁদে, সতীহারা উদাসী ভৈরব কাঁদে, বিষাণ ত্রিশূল ফেলি গভীর বিষাদে, সতীহারা উদাসী ভৈরব কাঁদে, কাঁদে কাঁদে কাঁদে, সতীহারা উদাসী ভৈরব কাঁদে। জটা জুটে গঙ্গা নিস্তরঙ্গা, জটা জুটে গঙ্গা নিস্তরঙ্গা, রাহু যেন গ্রাসিয়াছে ললাটের চাঁদে, সতীহারা উদাসী ভৈরব কাঁদে, সতীহারা উদাসী ভৈরব কাঁদে। দুই করে দেবী দেহ ধরি বুকে বাঁধে, দুই করে দেবী দেহ ধরি বুকে বাঁধে, রোদনের সুর বাজে প্রণব নিনাদে, আ আ আ, দুই করে দেবী দেহ ধরি বুকে বাঁধে, রোদনের সুর বাজে প্রণব নিনাদে, ভক্তের চোখে আজ ভগবান শঙ্কর সুন্দরতর হলো পরিমায়া ফাঁদে, সতীহারা উদাসী ভৈরব কাঁদে, সতীহারা উদাসী ভৈরব কাঁদে, সারে জানি জানি মানি মাগা মাগা সারে গা মা মা, সতীহারা উদাসী ভৈরব কাঁদে, কাঁদে কাঁদে, সতীহারা উদাসী, সতীহারা উদাসী, সতীহারা উদাসী ভৈরব কাঁদে। কাকে ছেড়ে কার কথা বলবো, মানে বনানিধির অনবদ্য পরিবেশনা, সঙ্গে অপূর্বদা সুব্রতদা, মানে কাকে ছেড়ে কার কথা বলবো আমি এই নিয়ে একটা দ্বন্দ্বে পড়ে যাই মাঝে মধ্যে। আসলে গান বিষয়টাই এমন যে একে অপরের সঙ্গে সম্পর্কিত, বাজনা ভালো হলে গান ভালো হয়,
আর গান ভালো হলে বাজনা ভালো হয়। সুতরাং তিনজনকেই অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা। রয়েছে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুলের এই পর্বে বনানিদিকে সঙ্গে নিয়ে। এবং তুমি যে গানটি শোনালে দিদি, কবির সৃষ্ট রাগ, কবির সৃষ্ট রাগ, কবির যে কটি সৃষ্ট রাগ আছে অনেকগুলি আছে, তার মধ্যে এটি একটি বিশেষ উদাসী রাগ। ভৈরব। অনেকগুলো উনি ভৈরবের উপর তৈরি করেছেন, অরুণ ভৈরব, উদাসী ভৈরব, এগুলো একবারে ওনার সৃষ্ট রাগ। আর কিছু আছে ওনার হারামনির গান যেগুলো হারিয়ে গেছিল রাগ, সেগুলোকে উনি আবার নতুন করে করেছেন। এবং এইগুলো সম্ভবত নবরাগ মালিকার অন্তর্গত, যে রাগগুলি উনি সৃষ্টি করেছেন একেবারে। এবং নিজের এই সৃষ্ট রাগ প্রসঙ্গে কবি বলছেন, এই প্রত্যেকটি রাগ আমার স্বপ্নে পাওয়া। স্বপ্ন এত সুন্দর হতে পারে, কি অদ্ভুত কথা না? কতটা উদার মনস্ক এবং কতটা চিন্তাশীল হলে একজন মানুষ এরকম স্বপ্ন দেখেন। যিনি লিখতে পারেন সুন্দরকে বন্দনা করছেন, তার স্বপ্নে তো এরকম আসতেই পারে। সেই ভাবনাটাও আসলে সেই জায়গায়। আসলে ঈশ্বর সুন্দর এবং সত্য সুন্দর, এই সব মিলিয়ে তো উনি ছিলেন নিজে একজন, একেবারেই তাই সৃষ্টি। এবং তার এই রাগ সৃষ্টির কথা বলতে গেলে আরো একজন মানুষের নাম বিশেষভাবে উঠে আসে, তার নাম জগৎ ঘটক, যিনি তারই রাগরাগিনী সৃষ্টির অন্যতম সঙ্গী ছিলেন। আর সেই সমস্ত রাগরাগিনী আজকে আমাদের নতুন করে যেন পথ দেখায়, তাই না বনানিদি? বলে একদম একদম। প্রত্যেকটা দিন যেন দেখো, শাস্ত্রীয় সঙ্গীতের একটা বিরাট প্রভাব তার গানে রয়েছে, রাগকে আশ্রয় করে বহু গান তিনি রচনা করেছেন, কিন্তু তার সৃষ্ট রাগও কিন্তু একটা অদ্ভুত একটা জায়গা, খুব কঠিন গাওয়া। তার সৃষ্ট রাগ এমন অদ্ভুতভাবে উনি সৃষ্টি করে গেছেন। এই যে আগের রাগটি গাইলাম, প্রথমে শুনে মনে হয় বোধহয় ললিত রাগ, তারপরে মাঝখানে গিয়ে করিমধ্যম থেকে ধাতে চলে গেছেন, হ্যাঁ কোমল নিতে চলে গেছেন। এই যে অদ্ভুতভাবে ফেরার সময় ধা লাগছে, অথচ একটু বুদ্ধি করে দেখলে দেখা যায় উনি কিন্তু এত বুদ্ধি করে রাগটা তৈরি করেছিলেন, যেখানে উনি শুধুমাত্র মধ্যম যান করে ভৈরব রাগ বাজালে মোটামুটি কিন্তু এটা আসে, শুধু একটি নোটকে হয়তো কখনো কোমল দিলে এই রাগটা তৈরি হয়ে যায়। কি অদ্ভুত ওরা সৃষ্টি ছিল একেবারে। এবং কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগের মানে রাগকে আশ্রয় করে যে গানগুলি, তার সৃষ্ট রাগকে আশ্রয় করে, তার আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেই রাগের নাম কিন্তু তিনি গানে সবসময় উল্লেখ করেন। এটাও কিন্তু শুধু সৃষ্ট রাগ না, ব্যবহারও করেছেন। কার বাঁশি বাজে মুলতানি সুরে, রক্তহংস সারং, বিষ্ণু ভৈরব, এগুলো হারামনির গান থেকে নেওয়া, এগুলো একদম উনি ব্যবহার করেছেন কথায়। একেবারেই তাই। রয়েছে এইভাবে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুলের এই পর্বে বনানিদির সঙ্গে রয়েছেন। কিন্তু এই মুহূর্তের সময় হয়ে গিয়েছে একটা বিরতির পর ফিরে আসছি পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুলের আমাদের এই পর্বে। আর আজকে বনানিধি রয়েছেন আমাদের সঙ্গে। বনানিধি, একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা একটু নিয়ে নেব, দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো পিয়ালি। হ্যাঁ দেবাশিস দা, গুড মর্নিং। গুড মর্নিং পিয়ালি। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? অসাধারণ, অসাধারণ। কি বলবো পিয়ালি, আপ্লুত হয়ে যাচ্ছি। সুপ্রির সাথে একটু কথা বলি। নিশ্চয়ই, কথা বলুন। মর্নিং ম্যাম, নমস্কার। 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 আপনিও দে, আমিও দে। অসাধারণ একটা গান শুনলাম, আর আমার অত্যন্ত প্রিয় আনুষঙ্গের একটা গানের অনুরোধ রাখবো। এর মধ্যে যে কোনো একটা দিকে আপনি পরিবেশন করেন, আমার খুব ভালো লাগবে। তাই গানগুলো হচ্ছে নূরজাহান নূরজাহান, সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা নদীর দেশে ইরানি হিন্দুস্তান, এবার তোমার আশির মতো আকাশের দুটি তারা, যে ফুটে জানে লিখিতে চন্দ্রহারা, একটু দিন সেটি তুমি। এবার নয়ন ভরা জন্ম তোমার, আচল ভরা ফুল, তুলে দেবো না হই আকুল। বর্ষা ঋতু চলতো, একটা বর্ষার গানের অনুবাদ। রিম ঝিম ঝিম হেম দেয়া বরসে, আমরা বাহিরে যাবো পুরো নারী হরসে। কাজরি আমার অত্যন্ত প্রিয় একটা গান। বিরাট করান শুরুতে কি গান আসবে আগে বন্ধু মোর।
এই 5টা গানের অনুরোধ রাখলে আপনার কাছে, এর মধ্যে যে কোনো একটা গান যদি পরিবেশন করেন আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন। সত্যি আজকের সকালে আমরা পরাণ ভরে গান শুনছি তোমার কাছ থেকে দিদি। এরপর কোন গান শুনবো? এরপর আমি একটু আমার পছন্দের একটি গান গেয়ে নিই। এই গানটি স্বল্প গীত, সেই অর্থে হয়তো স্বল্প শ্রুতও হতে পারে, তো সেটা গাইছি কারণ কবির জন্মদিন তো এই সবে গেছে, আমরা এখনো তো সেই কবির জন্মদিনই বলতে গেলে রয়েছি, পালন করছি, তার মধ্যে রয়েছি। তো আমি সেই কবির একটি বিশেষ গান, কবির লেখা তুমি সবার কথা কইলে এবার নিজের কথা কহ কবি। একদম। তুমি সবার কথা কইলে এবার নিজের কথা কহ কবি। সবার কথা কইলে এবার নিজের কথা কহ কবি। সবার কথা কইলে কেন নিখিল ভুবন অভিমানে আগুন দিয়ে দহ। কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ। এবার নিজের কথা কহ কবি। সবার কথা কইলে কে তোমারে হানলো হেলা কবি। সুরে সুরে আঁকো কি গো সেই বেদনার ছবি। আয় কে তোমারে হানলো হেলা কবি। সুরে সুরে আঁকো কি গো সেই বেদনার ছবি। কার বিরহ রক্ত ছড়ায়, কার বিরহ রক্ত ছড়ায় বক্ষে আহ কবি। সবার কথা কইলে এবার নিজের কথা কহ কবি। সবার কথা কইলে কোন ছন্দ ময়ূর ছন্দ তোলে তোমার গানে গানে। তোমার গানে গানে তোমার সুরের স্রোত বয়ে যায়। তোমার সুরের স্রোত বয়ে যায় কাহার প্রেমের টানে গো। কাহার চরণ পানে কাহার গলায় ঠাঁই পেল না বলে। তব কথার মালা ব্যথার মতো প্রতিহিয়ায় দোলে দোলে। প্রতিহিয়ায় দোলে তোমার হাসিতে যে বাঁশি বাজে। হাসিতে যে বাঁশি বাজে। হাসিতে যে বাঁশি বাজে সে তো তুমি নও কবি। সবার
কইলে, এবার নিজের কথা কহ কবি, সবার কথা কইলে। কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ, কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ, এবার নিজের কথা কহ কবি, সবার কথা কইলে। তুমি সবার কথা কইলে, তুমি সবার কথা কইলে। কাজী নজরুল ইসলামের মানে তার গানের মধ্যে বৈচিত্র্যের সমাহার, তার মধ্যে এটি কাব্যগীতি পর্যায়ের অন্তর্ভুক্ত। একদম কাব্যগীতি, আর কাব্যগীতির সম্ভার তো প্রচুর, মানে একটা গান শুনে মন ভালো হয় না। আর তোমার এই গানটা শুনতে শুনতে আমার আর একটা কাব্যগীতির কথা মনে পড়লো, সূর্যমুখী ফুলের মতো দেখি দেখি তোমায় দূর থেকে। কি কথা না, কি অনবদ্য কথা সুর। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি বিন্দা বলছি বান্দরিয়া থেকে। হ্যাঁ, কেমন লাগছে দাদা অনুষ্ঠান? খুব ভালো লাগছে, তুলনা হয় না, অতুলনীয়। আর বনানীদির কণ্ঠে শুনছি, আর যেহেতু আমরা নজরুলকে গান শুনতে গিয়েছিলাম, বেশি করে মনে দাগ কাটছে। কল্যাণী কাজী, উমা কাজী, সব্যসাচী, অনিরুদ্ধ, কবি বন্ধু শৈলেন্দ্র মুখোপাধ্যায়, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এদের সান্নিধ্যে এসেছি। মানবেন্দ্র, তারপরে আমলবালা দেবী, আচ্ছা, সুপ্রভা সরকার, বন বনানী মায়াবিনী, শিল্পী বনানী দিন, নজরুল গানে বয়ে আনে ভরা জোয়ারের নদী, সঙ্গে পিয়ালি বন আজ অনুক্ষণ উপস্থাপনেতে, মধুর কণ্ঠে দিগ্দিগন্তে চায় সে ঠিকানা পেতে। শিল্পী পছন্দেরই গান অথবা হারানো হিয়ার নিকুঞ্জ মনে শুনতে যে চাই, আদুরিয়া থেকে বলছি এখন সুদিন দাদা ভাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। বনানীদি, আমরা আবার গানে ফিরবো, কি গান শুনবো? আচ্ছা, আমি কি দুটি দুটি করে লাইন একটুখানি অনুরোধের দু তিনটে গান চটপট গেয়ে নেব, দুটো করে লাইন। হ্যাঁ, কারণ তা না হলে আর সেখান থেকে একটুখানি না শোনালে তো হয় না। নিশ্চয়ই আমরা দিদির পছন্দের গানও শুনবো, আপনাদের পছন্দের গানও আমরা শুনবো। দুটো করে লাইন আমায় মার্জনা করবেন, এর বেশি। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিল ঢেউ তুলে এসে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। ছোটবেলার গান। পরের আরেকটি অনুরোধের গানও দু লাইন শুনিয়ে দিই। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। মার্জনা করবেন, অনেকগুলি গান তো
চেষ্টা করছি দু লাইন করে শুনিয়ে দিতে, করে অল্প মন অল্প রাখার করে চেষ্টা। আরেকটি গান করে মানে অনুরোধের গান 2 লাইন গেয়ে আমি নিজের গান। আচ্ছা, তার আগে একজন বন্ধু এসে গেছেন, আচ্ছা, একটু নিয়ে ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার। নমস্কার। কোন বন্ধু? হ্যাঁ দাদা বলুন, কেমন লাগছে আমাদের আজকের পর্ব? ওহে অন্তর জামি আরেকটি গান জল। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখা যাক। পরপর অনুরোধ বাড়ছে। হ্যাঁ, পুরো দায়িত্ব বনানি হ্যাঁ, এত অনুরোধ তো বোধহয় আমি একেবারে কতটা রাখতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করছি, বুঝতেই পাচ্ছেন। আরেকটি অনুরোধ ছোট্ট করে 2 লাইন রেখে আমি আমার গানে চলে যাচ্ছি, নিজের পছন্দের গানগুলো একটু আপনাদের শোনাই। আচ্ছা, রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে কাজর গাহিয়া জল পুরনার হরষে রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে কাজর গাহিয়া চল পুরনার হরষে রিম ঝিম ঝিম। গান এবং উত্তরপ্রদেশের লোকগানকে কিন্তু কাজরি গান বলা হয় এবং সেই সুরকে নিয়ে বাংলা গান সৃষ্টি। বনানী, তোমার পছন্দের গানে যাব, তবে তার আগে একটু তোমার কথা শুনবো। আজকে বনানীদির কাছ থেকে আমরা এত সুন্দর সুন্দর গান শুনছি, মন ভরে যাচ্ছে, কিন্তু বনানীদির গান শেখা কিভাবে শুরু হয়েছিল একটু শুনবো। 4 বছর বয়স থেকে প্রথাগতভাবে গান শেখা। 4 বছর বয়স থেকে প্রথাগতভাবে গান শেখা, তার আগে কিছু ছিল? তার আগে আমার বোল ফোটে, কথাটা আমি অনেকবারই বলেছি, আমার বোল ফোটে আজও কাঁদে কাননেতে। আচ্ছা, মানে আমি যখন প্রথম বুকের উপরে আমি যাকে সঙ্গীত গুরু হিসেবে পেয়েছি, পিসি বলি, অঞ্জলি চৌধুরী, যিনি আমাকে নজরুল সঙ্গীত শিখিয়েছেন, তার বুকের উপরে 9 মাস বয়স থেকে লাফাতাম। তিনি আমার প্রতিবেশী ছিলেন এবং যখন আমি প্রায় 1.5 বছর, তখন থেকে আমি ওই আজও কাঁদে কাননেইটা আমার মুখে মুখে ফিরত। এবং বাড়িতে একটি জলসা হয় ওদের বাড়িতে, তখন আমি ওনার মায়ের কোলে বসে গান শুনছিলাম এবং আমি তখন বলি যে দিদা ভুল গাইলো। কেউ একজন গাইতে এসেছিলেন, তিনি আমার মুখটা চেপে ধরেন, কিন্তু যিনি গাইছিলেন তিনি বলেছেন ও মা ওইটুকুনি বাচ্চা বুঝতে পারলো ভুল গাইলো। তারপর থেকে তার ঐকান্তিক অনুপ্রেরণায় আমার মার পেছনে তিনি একদম পড়ে গিয়েছিলেন যে ওকে তুমি গান শেখাও। 4 বছর বয়স থেকে আমি মানে তখন আমার জাস্ট অক্ষর জ্ঞানটা হচ্ছে, তখন মানে হাতে খড়ি হচ্ছে এবং আমার গান শেখা দুটোতে একই সাথে এবং অত্যাবধি একই সঙ্গে চলেছে। মানে বাড়িতে কেউ গান করতেন? কেউ আমার বাবা, আমার পিসিরা, এদের প্রত্যেকের গলায় সুর ছিল, প্রত্যেকে গান করতেন, কিন্তু বড় পরিবার তো তখন হয়তো ওইভাবে শেখেননি। প্রত্যেকে ভীষণ ভালো গান গাইতেন। আমার মানে গান এখনো বাবা, পিসি, তাদের প্রত্যেকেরই গলায় সুর আছে এবং তাদের গলার সুর শুনে শুনেই ছোটবেলা থেকে খুব ভালো লাগতো। সুরের মধ্যেই বেড়ে ওঠা, সেটা তোমার মধ্যে আরো অনেক বেশিভাবে জাঁকিয়ে বসেছিল। একটু গুরুদের কথা শুনবো, যে কোন কোন গুরুদের? বলতে প্রথম বলি আমি ক্লাসিক্যাল শিখেছি, আমার গুরু শ্রী বীরেশ রায়।
আচ্ছা, তার কাছে বহু বছরই শিখেছি। তিনি আমাকে চেয়ে নিয়েছিলেন আমার মার কাছ থেকে। তারপরে আমি রবীন্দ্রনাথের গান শিখি, সেটা শিখেছি শ্রীমতী গীতা ঘটকের কাছে, আমৃত্যু। তার নজরুল সঙ্গীত তো পিসি বললাম, অঞ্জলি চৌধুরী, ওর কাছেই শিখেছি, তিনি এখনও আছেন। বাকি দুইজন গুরু নেই। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা গীতবিতান। আচ্ছা কিন্তু গীতবিতানে আমি সঙ্গীত ভারতী অর্থাৎ ক্লাসিক্যাল শিখেছি। আচ্ছা, ক্লাসিক্যালটা গীতবিতানে, সেখান থেকেই আমার গুরুজির সাথে, মানে বীরেশ রায়, উনি তখন প্রিন্সিপাল ছিলেন, উনি ওখান থেকেই আমাকে চেয়ে নিয়েছিলেন। এই মোটামুটি গান শেখা। এখনো পুরোপুরি গানের মধ্যেই রয়েছে? গানের মধ্যে রয়েছি, গান শেখাই। আর এছাড়া বাই প্রফেশন গানের বাইরে অন্য কিছু। আচ্ছা, একটু আমি পড়াই, আমি কলেজে পড়াই। আমার বিষয় হচ্ছে রসায়ন, আমি রসায়নে পিএইচডি। মানে বিজ্ঞান আর সাহিত্য দুপথে হাঁটে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আমার অনেক কিছুই দুপথ। রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামও দুপথ। অনেকেই ভাবেন বোধহয় একটা গাইলে আরেকটা গাওয়া যায় না, এটা অনেকেই ভাবেন। আমি সবসময় দুই নৌকোতে পা দিয়ে চলেছি। একদম এইভাবেই চলো বনানিদি। এবং তোমার কর্মক্ষেত্র, তোমার সঙ্গীত ক্ষেত্র, তোমার নিজস্ব যে একটা ক্ষেত্র রয়েছে, যেটা সবটা মিলিয়ে সবটা এরকম সুন্দরভাবে চলুক, মসৃণ হোক সেই পথ। তোমার পছন্দের গানে ফিরবো। আমি একটি গজলে যাচ্ছি এবার। আমার ইচ্ছে আছে গজল কয়েকটা শোনাবার। আচ্ছা, কাজী নজরুল ইসলামের তো বাংলা গজল, এবং উনি বুলবুলকে নিয়ে, অর্থাৎ ওনার ছেলে যিনি অল্প বয়সে মারা গিয়েছিলেন, সেই বুলবুলকে নিয়ে অনেক গজলে বুলবুলি বলে লিখেছেন, কিন্তু বুলবুল। তো ওনার গজল নানান ধরনের। আমরা অনেকগুলো আঙ্গিক ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। কিছু গজলে শের আছে, কিছু গজল তালে চলছে, নানা রকম ধরনের পরীক্ষা নিরীক্ষা উনি গজল নিয়ে করেছেন। তার আগে যদিও ওনার আগেও পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, কিন্তু ওনার গজল আমার মনে হয় সব থেকে জনপ্রিয়তা বেশি পেয়েছে, সব থেকে সফল। একদম। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজো হায় ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। আজো হায় ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজো হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝুরছে নিশিদিন। আজো হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝুরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিবল। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিবল। বাগিচায়
বুলবুলি তুই ফুল শাখাতে দিশন আজ দোল। কবে সে ফুলকুমারীর ঘোমটা চিরে আসবে বাহিরে, কবে সে ফুলকুমারীর ঘোমটা চিরে আসবে বাহিরে, শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল, শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশন আজ দোল। ফাগুনের মুকুলে জাগা দুকুলে ভাঙা আসবে ফুলে ফাগুনের মুকুলে জাগা দুকুলে ভাঙা আসবে ফুলে কুড়িদের ওষ্ঠ ফুটে ফুটবে হাসি পড়বে গালে টোল, কুড়িদের ওষ্ঠ ফুটে ফুটবে হাসি পড়বে গালে টোল। কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর, কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর, ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আঁখি কল, ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আঁখি কল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশন আজ দোল। আজো হায় ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশন আজ দোল। গান শুরুর আগে তুমি বুলবুলের কথা বলছিলে, আর বুলবুলের কথা প্রসঙ্গে আমার কাছে একটি ছোট্ট একটি লেখা এলো, সে একটুখানি পড়ে শোনাই। সবচেয়ে বড় অভাগা হলেন কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটি কানা করিও ছিল না, অথচ কাফান দাফান সব কিছুর জন্য অনেকগুলো টাকা লাগবে, আর সেই টাকার পরিমাণটি ছিল 150 টাকা। বহু লাইব্রেরিতে গিয়েছেন, বহু প্রকাশকের কাছে গিয়েছেন, একমাত্র ডিএম লাইব্রেরি থেকে 35 টাকা দিয়েছিলেন।
আর কারুর কাছ থেকে তিনি কিন্তু সেই অর্থ সাহায্যটি পাননি। ঘরে দেহ রেখে কবি যখন এক প্রকাশকের কাছে গিয়েছিলেন তখন তিনি বললেন যে এই মুহূর্তে তাকে লিখে দিতে হবে কবিতা, তাহলে তিনি টাকা পাবেন। সেই মুহূর্তে কবির কলম থেকে বেরিয়েছিল, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে বেয়ে আছে সাঁঝের ছড়া ফুলগুলি। রয়েছে শনিবারের 7 সকালের সুর, কথায় সুরে নজরুলের এই পর্বে। সময় আবারও একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শনিবারের 7 সকালের সুর, কথায় সুরে নজরুলের একেবারে অন্তিম পর্বে। আর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি শিল্পী বনানিধি। বনানিধি, বিরতি থেকে ফিরে এসে কোন গান শুনবো? একটা কবি তো অনেক শ্যামা সঙ্গীত লিখেছেন, আমি এটা ঠিক শ্যামা সঙ্গীত বলবো না, আমি এটা মাতৃসঙ্গীত বলবো। আচ্ছা, কারণ এখানে শ্যামা বা ওরমভাবে কিছু বলা নেই, উল্লেখ নেই, মাতৃসঙ্গীত। তো আমি এতক্ষণ ভাবছিলাম যে অনেক ধরনের গান, সব তো গাওয়া সম্ভব না, কিছু গজল গাইলাম, এবার মাতৃসঙ্গীত একটা গাই। আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে, তোরি ইচ্ছাময়ী, আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে, তোরি ইচ্ছাময়ী, আমায় যারা ভালোবাসে বন্ধু বলে ওকে ধরে, তোরি ইচ্ছাময়ী, আমায় যারা দেয় মা ব্যথা। আমার অপমান করে যে মাগো তোরি ইচ্ছা সে যে, আমার অপমান করে যে মাগো তোরি ইচ্ছা সে যে, আমায় যারা যায় মতে যে, যারা আমার আসে ঘরে, তোরি ইচ্ছাময়ী, আমায় যারা দেয় মা ব্যথা। আমার ক্ষতি করতে পারে অন্য লোকের সাধ্য কি মা, দুঃখ যা পায় তোরি সে দান, দুঃখ যা পায় তোরি সে দান, মাগো সবই তোর মহিমা,
তুই পায়ে কেহ দলে যাবে এসে শুয়ে যায় নীরবে পায়ে কেহ দলে যাবে এসে শুয়ে যায় নীরবে কে কারে দুঃখ দেয় মা কবে তোর আদেশ না পেলে পরে তোরি ইচ্ছা ইচ্ছাময়ে আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে তোরি ইচ্ছা ইচ্ছাময়ে আমায় যারা দেয় মা ব্যথা। আহা, মানে এত সুন্দর কথা, সবটা মায়ের কাছেই তার সমর্পণ। আর শুধু তাই না, আরেকটা বিষয় উল্লেখ করার, এটা দরবারি কানাড়ায়, দরবারি কানাড়া, মালকোষ এসবেতে সাধারণত শিবের গান হয়, শক্তির গান হয়, কিন্তু মায়ের গান দরবারি কানাড়ায় এই একদম ভীষণ বিরল একটি বিরল সৃষ্টি। সৃষ্টি, সত্যি। কিছুদিন আগে একজন বিশ্বভারতীর এক প্রফেসরের কথা শুনছিলাম, যিনি বলেছিলেন যে আমরা ভীষণ কথায় কথায় বলি না যে মানিয়ে চলা প্রয়োজন, আসলে মানিয়ে কথাটা ঠিক মানিয়ে গুছিয়ে বিষয়টা নয়, হচ্ছে মা নিয়ে চলা, মাকে সঙ্গে নিয়ে চলা। এই গানটা আর ওই কথাটা যেন আমি হঠাৎ করে কোথাও গিয়ে যেন আমার মিলেমিশে গেল, যদিও দুজন দু রকমভাবে গুণী, কিন্তু তবুও তারা তো আমাদের বাংলার সন্তান। এত সুন্দর ব্যাখ্যা, এবং আমার মনে হচ্ছিল যে ওই কথাটাই বোধহয় গানের মাধ্যমে বহুদিন আগে বলে গেছেন কাজী নজরুল ইসলাম। একদম মাকে নিয়ে চলা, মায়ের কাছে সবটা সমর্পণ করে দেওয়া। খুব সুন্দর একটা সকাল কাটাচ্ছি বনানিদি। একটুখানি তোমার কথায় আসবো যে একদিকে পড়ানো আর একদিকে নিজের গান, গান শেখানো। গান শেখাতে গিয়ে তোমার কি মনে হয় কাজী নজরুল ইসলামের গান এবং তার গান শেখা, তার গান চর্চা, তার গান চর্চা নিয়ে এই সময়ের ছেলেমেয়েরা কি বলছে? কারণ তুমি যেহেতু সামগ্রিকভাবে ওদের সঙ্গে সম্পর্কিত। আসলে এটা বলতে গেলে কাজী নজরুল ইসলামের গানের চর্চা একটু কম। তার কারণ, একটু কমের কারণ হচ্ছে শিক্ষা করতে হয়। শিক্ষা না করে একটা বেসিক শিক্ষা অর্থাৎ সাংগীতিক শিক্ষা বা সাংগীতিক ভিত না থাকলে কাজী নজরুল ইসলামের যে রচনাগুলো ঠিক মর্যাদা পায় না, না পরিবেশনের জায়গা থেকে না উপস্থাপনার জায়গা থেকে, কোনোটাতেই পায় না। সেই জন্য গলাতেও কাজগুলি আনা মুশকিল যদি সেই শিক্ষাটা না থাকে। এখন শিক্ষা যাদের আছে শুধুমাত্র তারাই এটা সার্থকতা আনতে পারছে। আর তার সঙ্গে সঙ্গে শুদ্ধ সুর শুদ্ধ বাণী বজায় রেখে এই গানটি করা একটু কম হচ্ছে অন্য গানের থেকে। যদিও আমি কিন্তু আশাবাদী, কারণ যারাই এখন এই ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করছে অনেকেই তাদের, এবং মানে যাদের ওই ট্রেনিংটা খুব ভালো হচ্ছে, তারা কিন্তু অনেকেই কাজী নজরুল ইসলামের গানকে বেছে নিচ্ছে তার এই ভীষণ রসের জায়গা থেকে, সাংগীতিক রসের জায়গা থেকে। কারণ সেটা তারা উপস্থাপনা করতেও মজা পাচ্ছে, গেয়েও আনন্দ পাওয়া যাচ্ছে। ফলে নিশ্চয়ই অল্প বয়সী ছাত্রছাত্রীরা উঠে আসছে, একেবারে আসছে না তা নয়, কিন্তু আসছে। সংখ্যাটা আসলে আমাদের এখানে খুবই চর্চা হতো, মাঝখানে কোনো কারণে একটু বোধহয় ভাটা এসছিল, আবার কিন্তু সেটা বোধহয় জোয়ার এসেছে, আসছে না, এসেছে।
আর একটা কথা বনানিধি, তুমি এতগুলো বছর, 1.5 বছর বয়সে প্রথম কাজী নজরুল ইসলামের মানে গানের বলেছো, তারপর ধীরে ধীরে গানের সঙ্গে পরিচিত হওয়া, কাজী নজরুল ইসলামের গান, বিভিন্ন ধারার গান তুমি শিখেছো, চর্চা করেছো, করছো এখনো। আমাদের বাংলা তো পঞ্চকবি আমরা বলি, সেখানে অন্যান্য কবিদের গান নিয়ে এখন যেটা কভারের যুগ যে পরিমাণে হচ্ছে, কাজী নজরুল ইসলামের গানের ক্ষেত্রে কিন্তু সেই কভার করার তাগিদটা ভীষণ কম। না, তার একটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে, আমি কাজী নজরুল ইসলামের গানে যে পঞ্চকবি বলা হয়, কিন্তু আমি জানি না বাকি মানে রবীন্দ্রনাথের গানের ছায়া অনেকের মধ্যেই আছে, যদিও দ্বিজেন্দ্রলাল রায় তার মধ্যে একটু নাটকের গানগুলো অনেক বেশি করেছেন, এবং অতুল প্রসাদ সেন লখনৌয়ের ওনার লখনৌ ভি যে ঠুংরি, এগুলো সমস্ত তার গানে আছে। কিন্তু তবু তাদের গানে যে নিবেদনের ছাপ, তার মধ্যে অনেকটাই কিন্তু রবীন্দ্রনাথের একটা ছায়া দেখা যায়, বা ছায়া অবলম্বন করে। রজনীকান্ত সেন তো বটেই, তো সেইটা কিন্তু কাজী নজরুল ইসলামেরও দেখা গেছে, কিন্তু একটা দুটো গানে, বাকি 5000 গানে সেটা ধারাটা পুরো আলাদা। উনি যেখানে চেয়েছেন একটা দুটো গানে সেটা ব্যবহার করেছেন। অনেক গানে প্যারোডিও করেছেন, তোমারই গেহে, মানে রবীন্দ্রনাথের গানে প্যারোডিও উনি করেছেন, কিন্তু বাকি যে গান তোমারই গেহে পালিছ স্নেহে, হ্যাঁ সেইটা, কিন্তু সেগুলো কিন্তু এই বাকি যে রচনা একদম নিজস্ব। ফলে সেই জায়গা থেকে ওইগুলো করে ওনাদের গানগুলো চর্চা সহজভাবেই হয়ে যায়। কিন্তু কাজী নজরুল ইসলামের গানের চর্চা করতে গেলে আলাদা করে তৈয়ার হতে হয়, তৈয়ারই না তৈয়ার হতে হয়, যে শব্দটা বলে যে তৈয়ার লাগে। একদম। একটু গানে ফিরি, পরের গান কি শুনবো? পরের গান একটি ফোক, আচ্ছা, লোকগান। পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউ রে এই পদ্মে ছিল রে যার রাঙা পা এই পদ্মে ছিল রে যার রাঙা পা আমি হারাইছি তারে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে পরানো মধু নাই পদ্মে তাই মধু নাই নাই রে পরানো মধু নাই পদ্মে তাই মধু নাই নাই রে বাতাসে কাঁদে বাইরে সে সুগন্ধ নাই রে রূপের সরসিতে সরসিতে আনন্দ মৌমাছি নাহি ঝঙ্কারে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্ম
পদ্মার ঢেউ রে ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো মোর বধুয়ার রূপ তেমনি মোর বধুয়ার রূপ তেমনি ঝিলমিল ঝিলমিল করে কৃষ্ণ কালো সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজা সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজা যদি দেখিস তারে দে সেই পদ্ম তার পায় বলিস কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলের এই পর্বে বনানী দিকে সঙ্গে নিয়ে রয়েছে আমরা। দিদি সময় দৌড়চ্ছে, এতক্ষণ চলছিল এখন দৌড়চ্ছে। এখন কি তো- একটা গান হবে না, শেষ গানে যাব, তার আগে আরেকটা গান শুনে নি চট করে, কথাটা কম বলে গানটা শুনে নি। যেটা গাইবো সেটা একটি ঠুংরি অঙ্গের গজল। আচ্ছা, উচাটন মন ঘরে রয় না পিয়া মোর উচাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয়না পিয়া মোর উচাটন মন ঘরে রয় না তেজিয়া লোক লাজ লাজ লোক লাজ লোক লাজ তেজিয়া লোক লাজ সুখ সাত গৃহ কাজ নিজ গৃহ নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর
ডাকে পথে বাঁকা তব নয়না পেয়া মোর উচ্চাটন মন করে। क्या बात है? লইয়া স্মৃতির লেখা কত আর কত আর কত আর কাঁদি একা 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 কাঁদি একা কতবার কাঁদি একা ফুল গেলে ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর উচ্চাটন মন করে রয় না পিয়া মোর উচ্চাটন মন করে পিয়া এ পিয়া মোর পিয়া উচ্চাটন মন করে উচ্চাটন মন করে উচ্চাটন মন করে রয় না। কিছু কিছু ক্ষেত্রে আমার একটুখানি নিজের কথা বলি, নিজেদের কথা তো বলা হয় না। কিছু কিছু ক্ষেত্রে অনুষ্ঠান করতে গিয়ে বা এমন কিছু অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে যাই, নিজেকে ভীষণ ব্লেসড মনে হয়। যেমন আজকের সকালটা এরকম বেশ কিছু সকাল আসে যেখানে এই যিনি থাকেন সেই জায়গায় সেই মানুষটার হাতে একটু আদল বদল হয়, কিন্তু ওইখানে যে দুজন মানুষ রয়েছেন অপূর্বদা এবং সুব্রতদা, মানে তাদের সম্পর্কে তাদের ভালো বলার মানে যোগ্যতা আমার নেই। এত সুন্দর, মানে আমি বলবো অপূর্বতা সুব্রততা ভালো, আমি সেখানে এখনো পৌঁছইনি, কারণ সেটার জন্য একটা বিরাট সাধনা লাগে। আর বনানিধি তো অনবদ্য, কিচ্ছু বলার নেই। আসলে না, সবার একসাথে না মিলটা হলে হয় না, গানটা সঙ্গীত হয়ে ওঠে হয় না একদম। বনানিধির সময় একদম শেষ। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, খুব জোরের সঙ্গে বললাম, খুব ভালো লাগলো। অনেক অনেক তোমার ধন্যবাদ, সঞ্চালনাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর সবার বাজনা খুব তাড়াতাড়ি আবার পাবো তোমাকে এই অনুষ্ঠানে, আশা রাখি। নিশ্চয়ই, আমিও আসতে পারলে খুশি হব। আর অপূর্বদা সুব্রতদাকে কি বলবো, কিছু বলবো না আলাদা করে। সত্যি তাই, ধন্যবাদ, প্রণাম, আমারও কৃতজ্ঞতা, প্রণাম। আজকে কি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব? সময় একদম আমি যে একদম গানটা 1-2 দিয়ে, মিনিট রয়েছে। ছোট গান, একটি গান, এটা হচ্ছে বাংলা কাওয়াল গান। আচ্ছা। প্রথম বাংলা কাওয়াল গান পিয়ারু কাওয়ালকে দিয়ে কাজী নজরুল ইসলাম একটি উর্দু কাওয়াল গায়ককে দিয়ে প্রথম বাংলা কাওয়াল গান করিয়েছিলেন। এটা খুব সিগনিফিকেন্ট একটি গান। সেই গানটি, এটা ইসলামী গান, ইসলামী গানও বটে এবং বাংলা কাওয়াল। ঠিক আছে।
ধরো হাত মম মদিনাবাসী প্রেমিকা, ধরো হাত মম মদিনাবাসী প্রেমিক, ধরো হাত মম। জলवा दिखाले दिल हो रीले बंधु होलो बेगाना, जलवा दिखाले दिल हो रीले बंधु होलो बेगाना। हेशे हेशे संसार कहे दीवाना है दीवाना, मदीनाबासी हाँ मदीनाबासी प्रेमिक, धरो हाथ मम मदीनाबासी प्रेमिक, धरो हाथ मम। বিরহের রাত কেলা জেগে হলো ভোর, বিরহের রাত কেলা জেগে হলো ভোর। হৃদয়ে মোর শান্তি নাহি কাঁদে পরাণ মোর, হৃদয়ে মোর শান্তি নাহি কাঁদে পরাণ মোর। মদিনাবাসী हाँ मदीनाबासी प्रेमिक, धरो हाथ मम मदीनाबासी प्रेमिक, धरो हाथ मम। দুঃখের দোসর কেউ নাই মোর, নাই ব্যথি ব্যথার, দুঃখের দোসর কেউ নাই মোর, দুঃখের দোসর কেউ নাই মোর, দুঃখের দোসর কেউ নাই মোর, নাই ব্যথি ব্যথার। তোমায় ভুলে ভাসি অকুলে পার করো সরকার, মদিনাবাসী हाँ मदीनाबासी प्रेमिक, धरो हाथ मम मदीनाबासी प्रेमिक, धरो हाथ मम। जलवा दिखाले दिल